এবার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিল ইরান। এই ঘোষণার ভেতরে শুধু ক্রোধ নয়, লুকিয়ে আছে প্রতিজ্ঞা। এমন এক প্রতিজ্ঞা যা বলছে এই যুদ্ধের হিসাব শেষ না হওয়া পর্যন্ত থামবে না তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার পর দেশটির সামরিক নেতৃত্ব সরাসরি প্রতিশোধের পথে হাঁটছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই রক্তের হিসাব নেওয়া হবে, এমনভাবে নেওয়া হবে যা শত্রুদের জন্য হবে দৃষ্টান্ত। এটা কোনো সাধারণ হুমকি নয়, বরং একটি রাষ্ট্রের অবস্থান। হাতামি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেওয়া হবে উপযুক্ত সময় ও যথাযথ স্থানে। অর্থাৎ ইরান আবেগে নয়, পরিকল্পনায় বিশ্বাস করে। তারা জানে কখন আঘাত করতে হয়, কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর সেই পরিকল্পনার প্রথম ইঙ্গিত ইতোমধ্যেই মিলেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি কেবল প্রতিশোধ নয়, এটি একটি বার্তা। ইরান আঘাত সহ্য করে চুপ করে বসে থাকার দেশ নয়। এদিকে ইসরায়েল দাবি করছে, তারা ইরানের নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু প্রশ্ন হলো, এর ফল কি হচ্ছে? একের পর এক শীর্ষ নেতাকে হারিয়েও ইরান ভেঙে পড়েনি, বরং প্রতিটি আঘাত তাদের আরও ঐক্যবদ্ধ করেছে, আরও দৃঢ় করে তুলেছে প্রতিরোধের অবস্থান। গত কয়েক সপ্তাহে ইরান যাদের হারিয়েছে তারা শুধু ব্যক্তি নন, তারা ছিলেন রাষ্ট্রের শক্তির প্রতীক। কিন্তু ইতিহাস বলছে, এই ধরনের আঘাত ইরানকে দুর্বল করে না, বরং নতুন শক্তি নিয়ে ফিরে আসার পথ তৈরি করে। বিশেষ করে যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা আসে, তারপর থেকেই যেন পুরো যুদ্ধই বদলে গেছে। এখন এটি শুধু সংঘাত নয়, বরং ইরানের সম্মানের লড়াই, অস্তিত্বের প্রশ্ন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিশ্লেষকদের মতে, ইরান এবার যে প্রতিশোধের কথা বলছে তা হবে শুধু সামরিক আঘাত নয়, বরং একটি কৌশলগত বার্তা। এমন বার্তা যা ভবিষ্যতের কোনো শক্তিকেই ইরানের দিকে আঙুল তুলতে আগে 10 বার ভাবাবে। এখন শুধু বিশ্বই যেন তাকিয়ে আছে, কখন কোথায় কিভাবে আসবে ইরানের সেই জবাব তা জানতে। কারণ ইরান যখন বলে প্রতিশোধ নেওয়া হবে, তখন ইতিহাস বলছে সেই প্রতিশোধ একদিন ঠিকই বাস্তব হয়। আফরিদা ইফরা, নিউজ 24।